প্রশ্ন উঠেছে কোকাকোলা কোন দেশের পণ্য। তাহলে অনেকেই বলেন যে কোকাকোলা ইসরায়েলের পণ্য নয়। আমিও বলছি যে কোকাকোলা ইসরায়েলের পণ্য নয়, কিন্তু কোকাকোলা ইসরায়েলের বাপের পণ্য। এটা হচ্ছে কোকাকোলা হচ্ছে আমেরিকান বহুজাতিক কর্পোরেশন, যা 1892 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দা কোকাকোলার কোম্পানির একটি পণ্য হচ্ছে কোকাকোলা, এবং এর হেডকোয়ার্টার্স হচ্ছে আমেরিকার জর্জিয়া প্রদেশের আটলান্টায়। তাহলে এই আমেরিকার হাতে তামাম পৃথিবীর কোটি কোটি মুসলমানের রক্ত। আজকের ইসরায়েলের সামরিক বাজেটের সিংহভাগ এই আমেরিকার থেকে আসছে। ফিলিস্তিনি মুসলমানদের উপরে যতগুলো অস্ত্র প্রয়োগ করা হয়েছে, যত বোম্বিং করা হয়েছে, এর এর বেশিরভাগ, এমনকি এর 90% হচ্ছে আমেরিকার থেকে আসা। তাহলে এই আমেরিকার পণ্য এটা একটা মুসলমান গ্রহণ করতে পারে না। আসুন আমরা জেনে নেই আরো কতগুলি কোমল পানীয়। এই কোমল পানীয় মানুষের দেহের কি কি ক্ষতি করে, মারাত্মক পর্যায়ে ক্ষতি সাধন করে। আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি আরসি কোলা এটা কাদের পণ্য। এই আরসি কোলা এটার পুনরূপ হচ্ছে রয়্যাল ক্রাউন কোলা। এটার মালিকানাধীন যুক্তরাষ্ট্রের ডক্টর পিপার, তিনি মালিক এবং তিনি এটার বাজারজাত করেন। এটাও আমেরিকান পণ্য। সেভেন আপ এর নামকরণের বিভিন্ন কারণ রয়েছে। নামকরণ কি, এর যতগুলো মতভেদ রয়েছে, দুটি মতভেদ। এর মধ্যে মূল দুটি মতভেদ হচ্ছে, কেউ দাবি করেন যে মূল রেসিপিতে লিথিয়ামের কোডেড রেফারেন্সের পারমাণবিক ভর 7%, এর জন্য এটাকে 7 আপ বলা হয়। 7। কেউ কেউ বলেন 7টি ভিন্ন উপাদান দিয়ে তৈরি, এই জন্য এটাকে 7 আপ বলা হয়। এটাও আমেরিকান কোম্পানি। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের 33তম অঙ্গরাজ্য অরেগন এর বৃহত্তম শহর পোর্টল্যান্ডে। এটি আন্তর্জাতিক বাজারে বিপণন করে থাকে পেপসিকো কোম্পানি। পেপসিকো একটি কোমল পানীয় কোম্পানি। তারা বিভিন্ন পানীয় বাজারজাত করে। পেপসি, এরপরে 7 আপ, এটা তারা বাজারজাত করে। এটা হচ্ছে আমেরিকার কোম্পানি। এরপরে হচ্ছে স্প্রাইট। 1960 সালে কোকাকোলা কোম্পানির নামে বাজারে আসে। 1961 সালে 7 আপের প্রতিযোগী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে এটার বাজারজাত শুরু হয়। এটাও আমেরিকান পণ্য, আমেরিকান পানীয়। পেপসি, এটিও আমেরিকান একটি বহুজাতিক কোম্পানির পণ্য। কোম্পানির হেড অফিস হচ্ছে নিউ ইয়র্কের হ্যারিসনে। পেপসিকো কোম্পানির মূল পানীয় পণ্য হচ্ছে পেপসি কোলা। পেপসিকো কোম্পানি অনেকগুলো কোমল পানীয় তারা বাজারজাত করে থাকে। এর মধ্যে একটা হচ্ছে 7 আপ, পেপসি, তাদের মূল হচ্ছে পেপসি। ফান্টা, এটা কোন দেশের পণ্য? ফান্টা হচ্ছে, এটিও মার্কিন মালিকানাধীন, কিন্তু জার্মানির থেকে এটার উৎপাদিত এবং জার্মানির পণ্য। 1924 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জার্মানি বিপক্ষ শক্তি ছিল, তখন জার্মানিতে কোকাকোলা নিষিদ্ধ ছিল। এই কোকাকোলার বিকল্প হিসাবে আমেরিকান অর্থায়নে সেখানে জার্মানিতে এই ফান্টা এর সেখানে উদ্ভব হয় এবং সেটা সেখানে বাজারজাত করা হয়। তাই এই হচ্ছে কোমল পানীয়। তাই আমরা এখানে 6টি কোমল পানীয় সম্পর্কে জানলাম, যেগুলো সবগুলোই হচ্ছে আমেরিকান পণ্য। এবং এই আমেরিকা লাভবান হয়ে মুসলমানদের বিরুদ্ধে তামাম পৃথিবীতে যত যুদ্ধাপরাধ এবং যত জঙ্গিবাদী অপরাধ কার্যক্রম এবং মানুষ হত্যা, জঘন্যতম নারকীয় হত্যাযজ্ঞ তারা চালাচ্ছে। আজকের ফিলিস্তিনি প্রায় 40,000 নিরস্ত্র নিরীহ বেসামরিক নাগরিককে তারা হত্যা করেছে, যার 1/3 হচ্ছে শিশু। আজকের সেই শিশুর হাত রাঙানো হচ্ছে এই আমেরিকার হাতে। তাহলে এই আমেরিকাকে অস্ত্র দিয়ে যারা সহযোগিতা করে, এই আমেরিকাকে তামাম পৃথিবীর মধ্যে যখন জাতিসংঘের মধ্যে ফিলিস্তিনের পক্ষে যখন কোনো দাবি পেশ করা হয়, যুদ্ধ বিরতির প্রস্তাব যখন পাশ করা হয়, তখন এই আমেরিকার ভেটোর কারণে সেখানে কোনো দাবি দেওয়া পাশ হয় না। এমনকি এই আমেরিকার ভেটোর কারণে আজও পর্যন্ত
ফিলিস্তিন একটি স্বাধীন দেশের মর্যাদা পাচ্ছে না। সুতরাং তাদের কোনো পণ্য কোনো ইমানদার গ্রহণ করতে পারে না। এবার আসি যে আমাদের এই কোমল পানীয়, এটা গ্রহণ না করলে একটা মানুষ মরে যাবে না, একটা মানুষের কোনো উপকার নেই। এই কোমল পানীয় তাৎক্ষণিকভাবে একটা মানুষকে একটু আমরা ঠান্ডা নিবারণ করার জন্য আমরা এটা পান করে থাকি। আমরা এর পরিবর্তে আমরা ফ্রেশ শুধু সাদা পানীয় আমরা পান করতে পারি, যেটা আমাদের মানব দেহের জন্য কোনো ক্ষতিকর উপাদান নেই। মারাত্মক পর্যায়ের অনেক রোগ রয়েছে যেগুলো এই কোমল পানীয়ের মাধ্যমে মানুষের দেহের মধ্যে বিস্তার করে। আমি এর সামান্য কয়েকটা আপনাদের সামনে তুলে ধরছি। এই কোমল পানীয়তে চিনি বা কৃত্রিম মিষ্টি ব্যবহার করার কারণে তাতে মানুষের হৃদরোগ ও কয়েক ধরনের ক্যান্সারের সম্ভাবনা থাকে। এটা বিশেষজ্ঞদের 18 মে 2019 দৈনিক যুগান্তরের স্বাস্থ্য রিপোর্টের একটি পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি যে হার্ভার্ড ইউনিভার্সিটির টিএইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথ পরিচালিত নতুন এক গবেষণায় ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে এই কোমল পানীয়ের ব্যাপারে। 30 বছর ধরে বিশ্বের 37,000 পুরুষ ও 80,000 নারীর উপরে চালানো গবেষণায় বলা হয় যে চিনি যুক্ত এসব কোমল পানীয় কোনো কারণ ছাড়াই মানুষের মৃত্যুর ঝুঁকি বাড়ায়।